আচ্ছা আমাদের প্রথম কাজ কি, নামে একটা ফোল্ডার করা, তাই না? আমরা নিজের নামে একটা ফোল্ডার করলাম, SAKIBUL, সাকিবুল নামে একটা ফোল্ডার করলাম, ছোট্ট একটা নাম দিয়ে আমরা ফোল্ডার করে বলবো যে আমার ডাক নাম আছে যেটা বা ইয়া আছে যেটা, ওইটা আবার চাইলে পুরো নামটা আপনি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা আজকে আমরা কয় নাম্বার জব করতেছি? 3 নাম্বার জব। তাহলে এখানে কি করব, জব 3 নামে একটা ফোল্ডার করব। এটা কেন করছি বলেন তো, কারণ এইটার মধ্যে আমার জব 3 যত কিছু আছে সবকিছু এই ফোল্ডারের মধ্যে থাকবে নাকি। আচ্ছা এইখান থেকে আমরা হচ্ছে যে একটা ফাইল ক্রিয়েট করবো। আজকে জব 3টা আমাদের কি আসলে পাওয়ার পয়েন্টের কাজ। আচ্ছা আমার যদি এই আমার কোয়েশ্চেনে যদি জব 3টা পাওয়ার পয়েন্ট না থাকে, আমার জব 3টা যদি হচ্ছে যে থাকতো, এই এক্সেল থাকতো, তাহলে আমরা কি করতাম, এক্সেল এর ফাইল ক্রিয়েট করতাম। তাহলে আমরা এখন কি করব, পাওয়ার পয়েন্টের ফাইল ক্রিয়েট করবো। এটার নাম দেবো কি, জব 3 হয়েছে। আচ্ছা এটা ওপেন করলাম। আচ্ছা আমরা এই যে জবটা আছে না, মূলত আমরা এই জবটাই করব, ঠিক আছে। তো আমরা একটু প্রথমে জাস্ট এই উপরের অংশটা একটু দেখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দেখেন এইখানে প্রথমে বলছে কি আমরা কি কি স্লাইড লেআউট নিতে পারবো, ব্ল্যাঙ্ক, তারপর টাইটেল স্লাইড। টাইটেল স্লাইড কোনটার জন্য নিব, এই যে দেখেন এই একটা আর এই একটা, দুইটার জন্য আমার বইলা দিছে, এখানে কি বলছে টাইটেল স্লাইড, এই জন্য আমরা এই দুইটা এই টাইটেল স্লাইড নিব। আর কোনোটাই আমরা যেটাই খুশি সেটা নিতে পারবো, কোনটা কিছু বলছে এখানে কি স্লাইড নিতে হবে, তাহলে আমার যেটা মন চায় আমি ওইটাই নিব, ঠিক আছে। কিন্তু আমার চিন্তা ভাবনা হচ্ছে বা আমি যেটা করি, আমি সবগুলো স্লাইডই হচ্ছে যে ওই টাইটেল স্লাইডের মধ্যে দিয়েই যাই, ঠিক আছে। আচ্ছা এইটার উপর একটু নিচে উপরে হয়ে গেছে, এইটা হচ্ছে নিচের পেজ, ঠিক আছে, বুঝে নিয়েন। আচ্ছা যাই হোক, মানে আমার ইসের জন্য। আচ্ছা এরপর হচ্ছে আমরা অ্যানিমেশন ইউজ করবো, কিছু এন্ট্রেন্স বা এই 3 ধরনের অ্যানিমেশন আমরা ইউজ করতে পারবো, এটাও আমরা দেখবো ইনশাল্লাহ। এরপর এখানে দেখেন ফর্ম বিগিনিং আর ফর্ম কারেন্ট স্লাইড, দুইটা স্লাইড শুই আমার কইটা দেখাইতে হবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন ফন্ট কি ফন্ট ইউজ করব। আচ্ছা ফন্টের সাইজ হবে কি 50, কিসের জন্য, শুধুমাত্র ওই যে টাইটেল স্লাইডের জন্য নাকি। এখানে লিখে দিয়েছে সব টাইটেল স্লাইড যে আমার স্লাইডগুলো আছে ওইটার জন্য কি করব 50, সাবটাইটেলের জন্য কত 30, তারপরেরটা। আচ্ছা এই যে 40 কি স্লাইড টাইটেল, স্লাইডের যে টাইটেলগুলো আছে এইটাও কিন্তু স্লাইড টাইটেল, কিন্তু এখানে কিন্তু আলাদাভাবে একটা উল্লেখ করে দিছে, এই জন্য আমাদের উল্লেখ করাটাই দিতে হবে। এইটা কি উল্লেখ করে দিছে, তাহলে এইটার সাইজ হবে কত 40। তাইলে আরেকটা যে আছে উপরে এই যে ফ্যাসিলিটি বা এই যে অর্গানাইজেশন, এগুলো কত হবে 40, বুঝতে পারছেন। আচ্ছা তো আমরা আমাদের সুবিধার জন্য আমরা এই যে আরেকটা ওপেন করছি যে এখান থেকে আমরা ডাটাগুলো নিব, ঠিক আছে, যদিও আনফরম্যাটিং ডাটা নিব যাতে আমরা ফরম্যাটগুলো সব করতে পারি, ঠিক আছে। আচ্ছা এখন প্রথমে আমরা এখান থেকে নিউ স্লাইড নিলাম, ব্ল্যাঙ্কই নিলাম। এরপর আমরা এখানে বলছি কি প্রথম স্লাইডে, এরপর আমরা এই যে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমাদের RGB কালার ইউজ করতে বলছে টাইটেলের জন্য, ঠিক আছে। তো কালারটা আমরা একটু পরে ইউজ করে রাখবো যাতে আমরা পরে আমরা এই ফরম্যাটিং গুলো কখন করব, একেবারে শেষে। আচ্ছা এখন হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমাদের যত ডাটা আছে সবকিছু নিয়ে আসবো। আচ্ছা প্রথমে কি বলছে এখানে টাইটেল স্লাইড নিতে বলছে নাকি, সেইখানে বলছে ওয়েলকাম টু বাংলাদেশ, এই লেখাটা লেখা থাকবে আর নিচে হচ্ছে যে ইমেজ থাকবে এরকম একটা, এটা হচ্ছে যে ইমেজের একটা সাইজ দিয়ে দিছে, দেখছেন 3 বাই কত 5 বাই 3 নাকি। আচ্ছা তো আমরা ওইটা করি, এখান থেকে আমরা লেআউট থেকে নিলাম, এখানে ওয়েলকাম লেখা থাকবে, আমরা লেখাটা এখান থেকে নিয়ে যাই। আচ্ছা এখানে আমরা পেস্ট করব, এইটা দিয়ে পেস্ট করি, তাইলে হচ্ছে যে আমাদের ওই যে মানে ওইখানে যেটা ছিল ওইটা পেস্ট হবে না, নর্মালি পেস্ট হবে, ঠিক আছে। আচ্ছা এই যে ওয়েলকামের সাইজ কতটুক, এইটা কি টাইটেল, আমরা এইটা বুঝবো কিভাবে, আমরা এইখানে দেখলেই বুঝতে পারবো, ঠিক আছে। ওয়েলকামের সাইজ হবে কত 50। আচ্ছা এটার সাইজটা আমরা কইরা যাই, তারপর হচ্ছে ইয়াটা পরে করবো মানে যাতে আমাদের মানে জাস্ট লেখার জন্য আর কি জায়গাটা পাই। আচ্ছা এই যে বাংলাদেশ এটা 40 কেমনে 30, সাবটাইটেলটা এটা টু বাংলাদেশ, এটা হচ্ছে 30 হবে 30। আচ্ছা এই দুইটা হয়েছে করা। আচ্ছা এইটার একটু দেখেন আমাদের এইখানে লেখাটা এরকমই আছে, ঠিক আছে, যে সব বড় হাতেরই, কিন্তু এইটার ফন্টটা একটু অন্যরকম, দেখছেন। কিন্তু আমরা এই ফন্টটা ইউজ করবো না, কারণ আমাদের এখানে বললে দিয়েছে এরিয়াল ইউজ করতে, আমরা ওইটাই ইউজ করবো পরে। আচ্ছা এখন আমাদের একটা ছবি লাগবে না, আমাদের কি কোনো ছবি আছে আমাদের কম্পিউটার, কোনো আমরা ধরে রাখবো কোনো ছবি নাই, তো এই জন্য আমরা কি করবো ডেস্কটপে যাবো। ডেস্কটপের আমার যে একটা সুন্দর একটা ছবি আছে না বা ব্যাকগ্রাউন্ড আছে না, যদি নাও থাকে কতগুলো আইকন তো আছে ডেস্কটপে। আচ্ছা আমরা উইন্ডো শিফট এস চাপ দিব একসাথে, তাইলে আমাদের এরকম স্ক্রিনশট দেওয়ার জায়গা আসবে, আসছে।
এইটা মানে অনুযায়ী কিছু চেঞ্জেস আসতে পারে, মানে যেমন উইন্ডোজ 10 আছে, অনেকগুলো উইন্ডোজ 11 আছে, ওইগুলো অনুযায়ী একটু চেঞ্জ আসতে পারে। তারপর আমরা এখান থেকে এরকম র্যান্ডমলি একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশটটা কোথায় থাকবে? এইখান থেকে স্ক্রিনশটটা আমরা ক্লিক করলাম, স্ক্রিনশটটা নিলাম, নিছি। এখন এইটারে আমরা এখানে সেভ করবো একেবারে। এটা তো আমরা প্রথম জবের সময় সেভ করে রাখবো নাকি? তো ওইটারে আমরা আবার এইখান থেকে একটা জাস্ট সেভের জিনিসটা আমরা এখান থেকে আবার একটু শিখলাম, যাতে হচ্ছে আমাদের করতে সুবিধা হয় নাকি। আচ্ছা, সাকিবুল নামে আমাদের ফোল্ডার ছিল, আমরা এই স্ক্রিন এইটা না আমরা বাহিরে রাখবো, ঠিক আছে? ডাইরেক্ট এই যে সাকিবুল ফোল্ডার বা আপনাদের যে নামের যে ফোল্ডার রাখবে না, এইটা রাখবো, কারণ এইটাই তো আমরা সব জায়গায় ইউজ করবো। তাহলে বারবার আমি ওই যে জব 2 এর মধ্যে ঢুকে নিবো, জব 3 এর মধ্যে ঢুকে দেবো, দরকার আছে? মানে যে এইখান থেকে আমি এটা সরাসরি অ্যাক্সেস করতে পারবো, ওই জায়গায় রাখছি এইখানে, মানে ডাইরেক্ট ফাইলে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এইখানে গেলাম, এখানে আমাদের কি লাগবে? ছবি আমরা নিব ইনসার্ট থেকে, পিকচার থেকে, এইখান থেকে দিস ডিভাইস থেকে ঢুইকা আমরা এইখান থেকে কি করব? কোথায় যাব? ডেস্কটপে। তারপর হচ্ছে যে সাকিবুল নামে একটা ফোল্ডার ছিল, কই? এই যে এইটা, এইখান থেকে এই যে ইনসার্ট, হ্যাঁ, ছবি আসছে। ছবিটারে বলছে কি, আবার এখানে দেখেন ছবিতে কিছু জিনিস বইলা দিছে। কি বলছে? ছবিটা হচ্ছে যে 5:3। তাহলে আমরা ছবির সাইজ কোথা থেকে করবো? এইখান থেকে। তার আগে আমাদের একটা কাজ আছে না, লকটা উঠাই দিতে হবে। দিছি? প্রথমে উপরে হবে কত? হাইট হবে কত? 3। হাইট 3, আর হচ্ছে উইথ কত? 5 হয়েছে। আচ্ছা, এটা একটু মাঝামাঝি রাখার চেষ্টা করবো, যেহেতু আমাদের এখানে ডিজাইনে মাঝামাঝি দেখাইছে, ঠিক আছে? এই গেল আমাদের প্রথম কাজ। আচ্ছা, এখন আমরা এই যখন করবো ওই সময় বাকিটা করবো। আচ্ছা, এখন আমরা আর একটা স্লাইড নিলাম, আমরা এই টাইটেল স্লাইড নিলাম, ঠিক আছে? সরি, এটা না, এখানে নিউ স্লাইড থেকে টাইটেল স্লাইড নিলাম। আচ্ছা, টাইটেল স্লাইড নিলাম। আচ্ছা, এই পাশে যেগুলো আসতেছে এগুলো ইগনোর করেন, এগুলো আমারটাই আসতেছে, আপনাদেরটা হয়তো আসবে না, বা ইন্টারনেট না থাকলে এগুলো আসতো না। যাই হোক, এরকম আমরা একটা টাইটেল স্লাইড নিলাম। এখন আমরা এই 2 নাম্বারটায় যাই। 2 নাম্বার কি বলছে? টাইপ এন্ড ডিজাইন। এই যে এইটারে ডিজাইন করতে বলছে, এইটা, ঠিক আছে? তারপর হচ্ছে এইটারে কি বলে? সাবটাইটেল না? এটা সাবটাইটেল। তারপর এখানে কিছু লেখা থাকবে নাকি? এই পাশে একটা ছবি থাকবে, ছবিটা 3:3 কোথায় থাকবে? রাইট বটম পজিশন, মানে এই কর্নায় বটম পজিশনে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের প্রথমে উপরে একটা টাইটেল আছে, এইটা কি স্লাইড? এটা টাইটেল স্লাইড। তাহলে টাইটেলের সাইজ হবে কত? 50। এই তো সবাই পারেন, মাশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে ডাটাটা নিয়ে আসি, ইনস্টিটিউট প্রোফাইল, নিচি ডাটা। আচ্ছা, এখানে পেস্ট করলাম, পেস্ট করছি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখান থেকে বাকি জিনিসটা এখানে আমরা একটু এই পাশে নিয়ে আসলাম। এইটার নিচে আর একটা লাইন দিব তো আমরা নাকি? এই যে এই সাবটাইটেলটা, নাকি সাবটাইটেল এইটার মধ্যে দিব না, এই উপরেরটার সাথেই সাবটাইটেলটা দিয়ে দেবো, ঠিক আছে? উপরেরটার সাথেই আমাদের সাবটাইটেল দিতে হবে না? ওইটা যেমন আমরা এই যে প্রথম ইয়াতে করছি, এই যে এইটার মধ্যে এইটার সাবটাইটেলটা দিয়ে দিচ্ছি এই বক্সের মধ্যে, তো দ্বিতীয়টায় আমরা এইটার মধ্যেই সাবটাইটেলটা দিয়ে দিব। কারণ হচ্ছে যে এই সাবটাইটেলটা দেখেন মাঝামাঝি আছে, দেখছেন? কিন্তু এইটা এই সাইডে আনতে হবে আমাদের, তো এই জন্য হচ্ছে এইটারে আমরা মাঝামাঝি রাখার জন্য এইটারে সাবটাইটেলটা সাবটাইটেল মাঝামাঝি নাই যদিও, যাই হোক তারপরও দিলাম, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এখান থেকে ডাটাটা নিয়ে আসি সাবটাইটেলের। আচ্ছা, সাবটাইটেল নিচেই দেই আমরা, ঠিক আছে? এইটার মধ্যেই দেই, সমস্যা নেই। সাবটাইটেল রাখলাম, এইটারে আমরা এই পাশে দিয়ে দেই, এইটা এখানে একাই থাক, ঠিক আছে? আচ্ছা, তো এই রাখলাম। এরপর হচ্ছে আমাদের এই যে অ্যাড্রেস বা এই যে আদার্স যে ডকুমেন্টস ডাটাগুলো আছে ওইগুলো আমরা এখানে পেস্ট করলাম। এইগুলো কোথায় অ্যালাইন হবে? লেফট সাইড অ্যালাইন, ঠিক আছে? আর এইগুলো জানি সবগুলো অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, এটা একটু মাথায় রাখবেন। এগুলো এরকম ট্যাপ ট্যাপ দিয়ে আপনারা অ্যালাইনমেন্টটা সোজা করে দিতে পারবেন, এরকম সোজা থাকে, হ্যাঁ। আচ্ছা, এই হলো আমার, এটা গেল। এরপর এখানে আমার ছবি লাগবে একটা। ছবি কিভাবে আমরা ইনসার্ট করব? ইনসার্ট থেকে, পিকচার থেকে ছবি। অত কষ্ট করার কোনো দরকার নাই, উপরে একটা ছবি নিছি না,
কন্ট্রোল সি দেন, এখানে এসে কন্ট্রোল ভি দেন, আসছে ছবি, অ্যাপ্রুভ দেন। এরপরে এখান থেকে আপনি এই যে ছবির উপরে ক্লিক করে ফরম্যাটিং এ যান। ফরম্যাটিং এ গেলে এখানে কত বাই কত ছিল, 3/3। আচ্ছা এটা কোথায় থাকবে, রাইট বটম কর্নার, রাখছি কর্নারে। আচ্ছা এই গেল আমার দ্বিতীয় স্লাইড। এবার আমরা এখান থেকে আবার নিউ স্লাইড নেই, ওই টাইটেলই নেই, সবই টাইটেল নেব আমরা ইনশাল্লাহ। আচ্ছা এরপরে আমাদের এইটা, ঠিক না, এই স্লাইডটা না, এরপরে এটা বলছে ক্রিয়েটে, মানে এখানে একটা টেবিল ক্রিয়েট করতে বলছে, যেটা হচ্ছে যে ফলোইং কোর্সগুলো আপনি যে অফার করতেছেন ওই জিনিসগুলা শো করবে। আর এখানে বলছে এই যে এক্সিট অ্যানিমেশন দিতে বলছে, কিসে, অফার কোর্সে এক্সিট অ্যানিমেশন দিতে বলছে নাকি, হ্যাঁ। আচ্ছা তো এরপর হচ্ছে আমরা এখানে তাইলে গেলাম, এখান থেকে আমরা এটা নিয়ে আসলাম, এটা আমরা উপরে দিলাম। আমরা কোনো ডিজাইন রাখতেছি না, ঠিক আছে, জাস্ট নরমালি করতেছি, যাতে এইগুলো আমরা ডিজাইনগুলো হাতে করি, যে কিভাবে করা লাগে এটা আমরা বুঝতে পারি। এটা কি 50 হবে, এটা কি স্লাইড টাইটেল, তাহলে এটা কত হবে, 40। বুঝতে পারছেন, আমি কিন্তু 50 দিছিলাম বলে। আচ্ছা আমি কিন্তু কোনো ফন্ট ঠিক করতেছি না, ঠিক আছে, ফন্টগুলো আমরা লাস্টে একসাথে ধরে সব ঠিক করব। আচ্ছা এখন এইটার আমার দরকার নাই, আমরা এখানে কি করবো, একটা টেবিল আনবো, কোথা থেকে, ইনসার্ট থেকে। ইনসার্টের টেবিল কোথায়, এই টেবিল। আমরা এখানে একটু গোনা দেই, কয়টা বাই কয়টা লাগতেছে, 1 2 3 4টা, 1 2 3 4 5টা, কয়টা তাইলে 4/5 হয়েছে। এই তো এরপরে এটা একটু ধরে আমি নিচে নামাই আনি, এই ঠিক আছে। এরপরে এটা ধরে টান দিলেই আমরা এটা বড় হয়ে যাবে, বুঝতে পারছেন, এই করলাম। এরপরে এটার মধ্যে যে লেখা আছে লেখাগুলো আমরা লিখে দিব, যদিও আমি এখন লিখতেছি না, আমি এইখান থেকে কপি করে নিয়ে যাইতেছি, এই যে রাখতেছি। হ্যাঁ নর্মালি জাস্ট আমি এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে আমি এখান থেকে এই কালার দিয়ে দিলাম। এইরকম কালার রাখলেও, কারণ কালার নিয়ে আমার কিছু বলছে ওইখানে করতে, তা আমি করবো কেন, আমার দরকার নাই, এরকমই থাকবে আমার এটা। আচ্ছা এইটার উপরে আমার একটা অ্যানিমেশন দিতে বলছে না, এটা সিলেক্ট করলাম, অ্যানিমেশনে গেলাম, কি অ্যানিমেশন দিতে বলছে, এক্সিট অ্যানিমেশন নাকি, কিচ্ছু করার দরকার নাই। এইখানে যাবেন, এইখানে দেখেন এই এক্সিট লেখা আছে, দেখছেন, যেইটা মনে চাইবে আপনার সেইটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন, শেষ, ঠিক আছে। বেশি আমরা এক্সট্রা অ্যানিমেশন গুলো শিখতে যাব না, আমাদের ওইটা লেভেল 3-তে আছে, লেভেল 2-তে আমাদের অ্যানিমেশন খুবই সীমিত। হ্যাঁ অ্যানিমেশন নিয়ে কাজ করা খুবই সীমিত, এই জন্য আমরা খুব কম, যতটুকু আমাদের দরকার অতটুকুই আমরা শিখবো, শেষ এইটা আমাদের। আচ্ছা পরে আমরা আরেকটা স্লাইড নেই, এটা ওই টাইটেল স্লাইড নিলাম। এরপরটা কি আছে দেখেন, এইরকম কিছু একটা আছে দেখেন। আচ্ছা আমার এইখানে দেখেন এই দুইটা লেখা আছে, লেখা দুইটা পড়েন। as per sample, ওকে, বুলেট সিম্বল এন্ড বুলেট হইছে যে as per sample হবে, আর এখানে হইছে যে টাইটেলে এইটা লিখতে বলছে। আচ্ছা এইটার স্যাম্পলটা উপরে এখানে আছে, দেখছেন, এই। আর এখানে আরো দুইটা ইয়ে আছে, একটা হচ্ছে যে এখানে কি বলছে, পিকচারের একটা হাইট দিতে বলছে, আর একটা হচ্ছে যে অ্যানিমেশন দিতে বলছে, কোথায়, ফ্যাসিলিটিসে। আচ্ছা তো আমরা এটারে লিখি বা আনি, এই ফ্যাসিলিটিসটা কপি করলাম, এইখানে আমরা না পেস্ট করলাম, কোনো অ্যানিমেশন কিছু রাখলাম না, সব আমরা মুছসা পেস্ট করছি। আচ্ছা এখানে আমাদের আরো কিছু টেক্সট আছে না, এগুলা বুলেট পয়েন্ট বা ইয়া সিম্বল গুলো আছে না, তো ওই অনুযায়ী আমরা নিয়ে আসলাম। এইটারে আমরা কোথা থেকে দেবো, ওই বুলেট পয়েন্ট জানি আমরা, কিভাবে দিব বলেন তো একটু আমারে, এইখান থেকে নাকি, এইখান থেকে দিলেই হবে। এইখানে দেখেন, এইখানে যে ছোট্ট যে অ্যারোটা আছে, এইখান থেকে আমরা এটাই ক্লিক করব, ঠিক আছে, ক্লিক করে তাই দিলেই হয়ে যাবে। আচ্ছা এখন আমার এখানে ছবি লাগবে, আমি কি ছবি আবার ইনসার্ট করব, কোনো দরকার নাই, এখান থেকে কপি করে না পেস্ট করে দেবো। এরপরে এটা দিলে দিলাম, না দিলে নাই, এখান থেকে যাইয়া আমি সাইজটা চেঞ্জ করে দেবো। সাইজ কত দিচ্ছে এখানে, সাইজ হচ্ছে হলো যাইয়া 3.35, আর হচ্ছে যে 5. এটা 27, ঠিক আছে, 5.27। হাইট কি 3.35, আর নিচেরটা 5.27, ঠিক আছে, 3.35, 5.27 উইথ।
আচ্ছা এই যে দিলাম ছবি, ছবি বসাই দিলাম, ঠিক আছে, বসাইছি ছবি। আচ্ছা এগুলো পরে করেন, এগুলো পরে করেন। আচ্ছা এরপর দেখেন এইখানে হচ্ছে আমাদের একটা ইয়া বলছে, এখানে ইয়া কি বলছে, এখানে একটা অ্যানিমেশন দিতে বলছে। কি অ্যানিমেশন? এন্ট্রেন্স অ্যানিমেশন। এখানে গেলাম, নরমালি এখানে ঢুকলাম, ঢুকে এখান থেকে এই যে এইটা কি এন্ট্রেন্স, যেইটা মন চাইবো ওইটা আমরা ক্লিক করে দেবো, শেষ, আমার এইটার কাজ শেষ। আচ্ছা আমরা এখান থেকে চাইলেও নতুন স্লাইড নিতে পারি, মানে জাস্ট নরমালি। আচ্ছা এখানে আবার বলছে, এখানে দেখেন কি বলছে, অর্গানাইজেশনাল বডি, তারপর হচ্ছে যে একটা চার্ট ক্রিয়েট করতে বলছে, আর হচ্ছে যে এখানে এই যে অর্গানাইজেশনাল বডির উপরে অ্যানিমেশন দিতে বলছে। আচ্ছা আমি চার্টটা ক্রিয়েট করি নরমালি, আর হচ্ছে এখান থেকে আমি লেখাটা নিয়ে আসি। কই লেখাটা কোথায়? আচ্ছা লেখাটা আমি এখানে পেস্ট করলাম, এই এটা মাঝামাঝি এনে দেই, আর নিচের এইটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নেই আপাতত, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা যাবো হচ্ছে যে ইনসার্টে। ইনসার্ট থেকে দেখেন এখানে স্মার্ট আর্ট নামে একটা অপশন আছে, দেখছেন? স্মার্ট আর্টে ক্লিক করবো, এখানে হচ্ছে যে এই চার্টগুলো আসবে। আমরা অল চার্টের মধ্যে একটু স্ক্রল করতে করতে নিচের দিক গেলে আমরা এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা পাবো, ঠিক আছে, দেখছেন? এই যে হায়ারার্কির মধ্যে দেখছেন, এইটার মধ্যে এটা ক্লিক করে ওকেতে দিব, এটা আইসা পড়বে, আসছে। আচ্ছা এইটা আসার পর এই যে এই অবস্থায় থাকা অবস্থায় আমার এখানে একটা সাইজের বিষয় আছে, আমরা সাইজটা আগে ঠিক করে নেবো। এখানে সাইজ বলছে কত, আমার ইসের জন্য সাইজ বলছিল কত, এই যে এইখানে বলা আছে এই যে কত, আদার্স টেক্সের জন্য 24, কারণ এইটা এখন না করলে এটা পরে করতে গেলে একটু ঝামেলার করে করা লাগে, এই জন্য আমরা এটা এখানে করে নেব। এটার এরিয়ালও করে নেই, ARIL এরিয়াল, ঠিক আছে। এরপর ভিতরে আপনার এই যে টেক্সটের মধ্যে যেগুলো যেটা লেখা আছে আপনি ওইটা লিখে দিবেন, ঠিক আছে, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। এইটা এই যে এখানে সেট করে দিবেন, দিছেন? লেখাটা আমি পুরোপুরি লিখলাম না। আচ্ছা এখানে একটা অ্যানিমেশন দিতে বলছে, কি অ্যানিমেশন? এন্ট্রেন্স বলছে। আচ্ছা এন্ট্রেন্স অ্যানিমেশন, যদিও এটা পরে আরেকটা কোশ্চেনে আছে এখানে এই অ্যানিমেশনটা, ঠিক আছে। যদি হইছে যে এরকম আসে তাহলে এইটা দিবেন, ওইখানে যেটা লেখা থাকবে সোজা কথা সেটা আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমার মন চাইছে এটা দিছে। আবার এই অ্যানিমেশন অনেকে আছেন মেয়েরা বিশেষ করে, যে আমার এই অ্যানিমেশনটা ভালো লাগতেছে না, আমি দেখি এখানে চেক করে কোনটা, ওইটা পরীক্ষার সময়, ওইটা সময় না, ঠিক আছে। যেইটা হাতের কাছে আইবেন ওইটা ক্লিক করে দিয়ে দিবেন, শেষ। আপনি এন্ট্রেন্স দিচ্ছেন কিনা এইটাই হচ্ছে বিষয়, ঠিক আছে। ভালো দিচ্ছেন না খারাপ দিচ্ছেন এইটা কিন্তু বিষয় না। আচ্ছা গেল এইটা। এরপরে আর একটা স্লাইড আমরা নতুন নেই। এখানে কি বলছে, থ্যাংক ইউ ইমেজ, আর টাইপ করতে বলছে কি থ্যাংক ইউ, তারপর হচ্ছে 45 কালার আপনি চুজ করতে পারবেন, সেন্টার থাকবে আর ইয়া থাকবে, আর এখানে একটা এই অ্যানিমেশনটা থাকবে, ঠিক আছে, ওকে। আচ্ছা এখন আমরা এখান থেকে সবকিছু শেষ করে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেব। কি স্লাইড নেব? লেআউট ব্ল্যাঙ্ক। আচ্ছা এরপর আমরা এইখান থেকে এই যে ইয়াতে যাব, ইনসার্ট থেকে এখানে ওয়ার্ড আর্টে যাব। ওয়ার্ড আর্ট শিখছিলাম, আমার মনে আছে। আচ্ছা যে কোনো ওয়ার্ড আর্ট আমরা নিলাম, এখানে আমরা থ্যাংক ইউ লিখলাম, লিখছি। আচ্ছা এখানে দেখেন 2 লাইনে আছে, আমরা ওইটা 2 লাইনেই করে দেবো। আর এখানে 45 দিছে না? আচ্ছা এখানে আমরা এটারে এন্টার, এখানে ধরে এখানে এন্টার দিলাম, 2 লাইন হয়ে গেল। সিলেক্ট কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে এখান থেকে কত দিব? 45, 4 5 45। আচ্ছা আর এইখানে হচ্ছে আপনার যে কোনো আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারেন, কিন্তু আমি ভাই পক্ষে হয়েছিল যে ওই যে এরিয়াল ইউজ করারই, কারণ অনেক সময় অনেক স্যাররা ভুল ধরে যে এটা এরিয়াল কেন দেন না, আপনারা তো উপরে বললা দিচ্ছে এরিয়াল দিতে, কিন্তু এইখানে আবার আলাদাভাবে কিন্তু বলছে আপনি ইচ্ছা মতো ফন্টের স্টাইল চুজ করতে পারবেন, ঠিক আছে। এই যে সাইজও বলছে, আবার এখানে কিন্তু সাইজ বললে দিছে, দেখছেন, মানে কোশ্চেনের মধ্যেই অনেকগুলো প্যাচ। এখানে সাইজ বললে দিয়ে এখানে আবার বলছে কি আপনি আপনার ইচ্ছা মতো সাইজ ইউজ করতে পারবেন, একটা ঝামেলা না। তো আমার যেইটা বলছে আমি ওইটাই করে দিই, আমার এক্সট্রা কোনো কাজের দরকার নাই। আচ্ছা এখানে সেমি ইয়ে আছে, এক্সক্লামেশন সাইন আছে, আমি ওইটাও দিয়ে দিলাম। আচ্ছা এখন এইটার মাঝখানে আনতে হবে না? হ্যাঁ কিভাবে আনবো? সেভ ফরম্যাটে যাব, অ্যালাইনমেন্টে যাব, প্রথমে দেবো সেন্টার, উপরের সেন্টারটা, এরপরে দেবো এখান থেকে মিডল, হয়ে গেছে আমার কাজ শেষ। কন্ট্রোল S। আর একটা এক্সট্রা আমরা একটা ইয়া শিখবো আজকে, সেটা হচ্ছে যে একটা ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয়, ভিডিও ইনসার্ট করতে হয়। আর একটা ইয়াতে আমাদের যে আর একটা জব আছে না, ওইটার মধ্যে ভিডিও ইনসার্ট করা, ভিডিও ক্রিয়েট করাটা আছে, ঠিক আছে। তো ওইটা আমরা কোথায় যাব ইনসার্ট করার জন্য? আমরা প্রথমে যাব দেখেন ফাইলে যাব, ঠিক আছে, ফাইলে গেলাম, এরপরে এক্সপোর্টে যাব, গেছি। এখানে কি লেখা? ক্রিয়েট ভিডিও।
এইখান থেকে আমরা ভিডিও ক্রিয়েশনে যাব, গেছি? আচ্ছা গেলাম। এরপরে এই যে ভিডিওটা দেখেন আমার ওই যে আমি যে ফোল্ডারে আছি ওইখানেই আসবে, এখান থেকে এক্সপোর্ট দিয়ে দিলাম, কিচ্ছু করার দরকার নাই, জাস্ট এক্সপোর্ট দিয়ে দিলাম, দিছি? আচ্ছা এইটা হচ্ছে থ্যাংক ইউর আগে একটা স্লাইড ছিল, আমি এখানে একটা স্লাইড নর্মালি নিয়ে নেই, এটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেই জাস্ট ভিডিওটা রাখার জন্য। হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে আমার এই যে ভিডিওটা এই যে নিচে দেখেন ক্রিয়েট হইতেছে, দেখছেন? এই যে একটা বার যাইতেছে, এই যে বার গেছে গিয়ে, তার মানে ভিডিও আমার ক্রিয়েট হয়ে গেছে। আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এখানে ছবি হচ্ছে অ্যাড করি আমরা, হচ্ছে এই ছবি থেকে এখানে আরেকটা দেখবেন মিডিয়া বা ভিডিও লেখা একটা কিছু একটা থাকবে, এই যে দেখেন মিডিয়া, দেখছেন? ও আরেকটা বিষয়, আপনার এখানে থ্যাংক ইউর মধ্যে আমরা একটা জিনিস মিস করে গেছি। থ্যাংক ইউতে এখানে আমার একটা দিতে বলছে, কি বলে, এই থ্যাংক ইউর উপরে আমার একটা অডিও দিতে বলছে। অডিও দেয় হলো এইখান থেকে, কিন্তু বলবেন স্যার আমার এখানে কোনো অডিও নাই, আমার কম্পিউটার কোনো অডিও নাই, এই জন্য আমি দিতে পারি না, কিন্তু এইখান থেকে অডিও দিতে হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? কোনখান থেকে দেয়? ইনসার্টের মধ্যে এই যে অডিও, এটা সিলেক্ট থাকা অবস্থায় ইনসার্টের মধ্যে এখান থেকে অডিওতে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই যে স্লাইডে থাকা অবস্থায় এখান থেকে ভিডিওতে গেলাম, ভিডিও থেকে দিস ডিভাইস, হ্যাঁ দিস ডিভাইস থেকে এখন আমার ভিডিওটা খুঁজে বের করতে হবে, কোথায় আছে? ওই যে সেই আমাদের ফোল্ডারে, সাকিবুল ফোল্ডারের মধ্যে জব 3 দিছি, ইনসার্ট দিছি, এই যে ভিডিওটা কপি হয়ে এখানে এই যে আইসা পড়ছে। এখন ভিডিওতে দুইটা কাজ করতে বলে, একটা হচ্ছে ট্রিম করতে বলে, যে ভিডিওটা হাফে ট্রিম হবে, কততে ট্রিম হবে? হাফে। ট্রিম জিনিসটা কি আসলে বুঝেন? কাইটটা দেওয়া। আচ্ছা এটা হচ্ছে আমরা যে প্লে ব্যাকের মধ্যে দেখেন এইখানে ট্রিম আছে, দেখছেন? ভিডিওটা যত বড় থাকবে, এখানে ভিডিও কত 30 সেকেন্ড না, এখানে 15 সেকেন্ডে জাস্ট টাইমটা নিয়ে আসবেন এটা দুইটা, এই পাশেরটা কিন্তু, হ্যাঁ কোথায় আনবেন? 15 সেকেন্ডে আনছেন, এইটারে ওকে দিয়ে দেবেন, শেষ। আর একটা জিনিস বলে ভিডিও কোথায় প্লে হবে? ফুল স্ক্রিনে। কোথায় প্লে হবে? ফুল স্ক্রিনে। তা এই সময় আমরা এই ফুল স্ক্রিনে এটা ক্লিক করে দেবো, শেষ, আমার ভিডিওর কাজ শেষ। এতটুকুই আমার ভিডিওর কাজ, বুঝতে পারছেন? বুঝতে পারছেন কেউ? সমস্যা আছে কারো? যখন ভিডিওটা প্লে হবে ওইটা ফুল স্ক্রিন হবে, ওইটার জন্য এইটা, আর হচ্ছে এইখান থেকে এইটা, বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা যাবো এই যে সাইজিং এ, আমরা এক একটা ধৈর্য করবো। আচ্ছা এইটার সাইজ কত ছিল? সাইজ যাই থাক, আগে আমরা এটা রেসে যে এরিয়াল করে নিই, ARIAL, এরিয়াল। আচ্ছা এখানে আমাদের একটা কালারের কথা বলছিল না, হ্যাঁ তো আমরা এটা সিলেক্ট করলাম, কইরা এখান থেকে কি থেকে যাব? টেক্সট কালারে, এখান থেকে মোর কালার গেছি, এখান থেকে কাস্টমে যাব, কিতে? কাস্টমে। আচ্ছা কাস্টমে যাওয়ার পর দেখেন আমরা এখানে কি বলছে, এখানে কিছু নাম্বার দিয়ে দিছিল, মনে আছে? এই যে কিছু নাম্বার দিয়েছে, কত? 10, 0, 102, 204। ঠিক আছে, প্রথমে থাকবে কি 0, তারপরে 100, এটা হচ্ছে মূলত হচ্ছে যে গ্রিন কালার, আর হচ্ছে 204 হয়েছে, ওকে দেব। এই যে কালার এইটা হয়ে গেছে, দেখছেন? আচ্ছা এরপর এইটার হচ্ছে আমার সাইজ কত ছিল সাবটাইটেলের? 30, এখান থেকে আমরা 30 দিয়ে দেবো, দিছি? আচ্ছা এইটার কত দিছিলাম? 50। ঠিক আছে, এটা সবগুলো আমি একটা একটা করে চেক করে যাবো, এখন কিন্তু আমার চেকিং এর সময় চলতেছে। এটার সাইজ ঠিক আছে? ইমেজের সাইজ ঠিক আছে। আচ্ছা এরপর আমরা গেলাম এইটায়, এইটার সাইজ কত দিছিলাম? 50ই বলছে তো। আর এটা হচ্ছে কি এরিয়াল। আচ্ছা এবার এটা কালার হবে কি? ওই যে সেই কাস্টম কালারটা। এখন কি আবার সেই আমার ওইটা পুরোটা এন্ট্রি করতে হবে? এইখানে দেখেন এই যে কালারটা উঠে আসছে, দেখছেন? জাস্ট ক্লিক করে দিলেই হয়ে যাবে। আচ্ছা এইটা কি আদার্স টেক্সটটা? আদার্স টেক্সটের এই যে যতটুকু আদা আছে এইটু সিলেক্ট করে এটা কালার দিব কত? 24। আর হচ্ছে হলো যে এইখানে যে বাকি যেটা আছে, সরি 24 দিব এরিয়াল, ঠিক আছে? আর এইটা কি হবে, কত হবে সাবটাইটেল? 30। এই যে বুঝতে পারছেন? আচ্ছা এইটা 9 কর্নারে আছে, সাইজ ঠিক আছে, সাইজ ঠিক আছে। আচ্ছা পরেরটায় যাই, এইটারে ক্লিক করে ধরলাম, এইখান থেকে এটা কালার কি হবে? এইটা, এটার সাইজ ঠিক আছে 40, আগে দিছি নাইলে এখন দিয়ে দিতাম এরিয়াল, ঠিক আছে? এরপর এইটার পুরোটা সাইজ কত হবে? দেখেন আমি যখন এইটা একটু কর্নারে আনবো, আমরা এই যে প্লাস আসতেছে একটা, দেখছেন? প্লাস থাকা অবস্থায় ক্লিক করব, এইখান থেকে এরিয়াল করব, আর এইখান থেকে কত দিব? 24, ঠিক আছে? শেষ কাজ আমার। এরপরে এই পেজে আসবো, সেম এইটার কালার চেঞ্জ করে দিলাম, এইখান থেকে এই দিলাম, ঠিক আছে? এইখান থেকে এটা কত হবে?
40 না 40 এরিয়াল, আর এইটা হবে কি এগুলো সব সিলেক্ট করে 24। ঠিক আছে, একটু উপরে নিচে উঠান লাগলে উঠে দিলাম। এইটার সাইজ ঠিক আছে কিনা চেক করে যাবো। ওকে ঠিক আছে, পরেরটা গেলাম। অর্গানোগ্রামের ইয়াটা আগেই আমরা চেঞ্জ করছিলাম। আচ্ছা এখানে এটা হচ্ছে যে কি এরিয়াল করি, কত হবে? হ্যাঁ 40 ছিল না, 40 দিলাম, কত 40। ওকে, এই কালার আছে না, একটা কালার দিলাম, হয়ে গেছে। এরপর হচ্ছে এই যে লাস্ট, এটা কি? ও আচ্ছা, এটা ভিডিও। থ্যাংক ইউ তো আমরা আগেই করছি, না করলে এখন করে দিবেন। করছেন? এই আমাদের হচ্ছে যে এক্সেলের কাজ, পাওয়ার পয়েন্টের কাজ শেষ। এরপর একটা এখানে সেভ দিবেন। যারা সেভ দিয়ে দিতে ভুলে যান অবশ্যই এখানে একটা সেভ দিবেন। সেভ দিছেন? আচ্ছা এরপর দেখেন, এরপর আপনি যাবেন কোথায়? এই উপরের পেজটায়, এই পেজটায়। এটা কি বলছে? এটা কয় নাম্বার জব? এটা জব 2 এর, সরি এর নিচে আছে, ওই উপরের পেজটা নিচে আছে আর কি। ঠিক আছে, এটা উপরে থাকবে। আচ্ছা এই পেজটায় দেখেন, এখানে কি বলছে? ডেস্কটপে ইয়া কি করতে বলছে? এগুলো সব করছি, এইটা ভুলে বলছে আর কি। ঠিক আছে, এটা বলছে ভুলে বলছে। এটা কয় নাম্বার জব? আপনার প্রেজেন্টেশন। ঠিক আছে, এটা ভুলে বলছে। এখানে আপনার ডক্স ফাইল ক্রিয়েট করতে হবে না, এটা ভুল। আচ্ছা এইখানে একটা জিনিস লেখা নাই যেটা আপনার করতে হবে। এটা অন্য একটা আমরা জব দেখছিলাম, মনে আছে? আমরা ওই জবটা একটু ওপেন করি, ওই জবটা আমরা পাবো, ওই জবটায় আমরা এটা পাবো। 1 নাম্বার জবে আমরা হচ্ছে এইটা একটু ঢুকি আমরা। এক নাম্বার জবের মধ্যে এইখানে হচ্ছে আচ্ছা 1 নম্বরে আমরা এই যে 3 নাম্বার পেজটায় আসি, এইখানে আসি। হ্যাঁ দেখেন, এই যে লাইনটা, এটা আপনি একটু পড়েন। মানে এখানে প্রিন্ট দা পিপিটি ফর হ্যান্ড আউট, মানে আপনার একটা পিডিএফ প্রিন্ট করতে হবে, সেইটা হচ্ছে হ্যান্ড আউট হিসাবে। যেখানে ম্যাক্সিমাম পেজ, মানে ম্যাক্সিমাম স্লাইড কয়টা করে থাকবে? 4টা করে। ওইটা কোথা থেকে করবো আমরা? ওইটা হচ্ছে আমরা এইখানে যাব, ইনসার্টে যাব, এইখান থেকে প্রিন্টে যাব। কোথায় যাব? প্রিন্টে গেছি। প্রিন্ট সম্পর্কে আমাদের ধারণা আছে। পাওয়ার পয়েন্টে একটা এক্সট্রা জিনিস আছে, সেইটারে বলা হয় যে ফুল পেজ। দেখছেন? এইখানে আমরা দিব কি, কত পেজ? 4 স্লাইড। দেখছেন? এটা ক্লিক করে দেবো, এই যে 4টা সিলেক্ট করে প্রথম পেজে আসছে। এরপরে এখান থেকে আমরা সিলেক্ট করব কি, পিডিএফ। করছি? এখানে ক্লিক করব, আমার সেই ফোল্ডার, কাঙ্ক্ষিত ফোল্ডার আমি খুঁজে বের করব ডেস্কটপের মধ্যে। এই যে ফোল্ডার, এইখানে খুঁজে পাবো। এটা নাম দেবো কি, HAND হ্যান্ড আউট। ঠিক আছে, হ্যান্ড আউট দিয়া ওকে দিয়ে দিব। আমার পাওয়ার পয়েন্টের কাজ শেষ। এখন 2টা জিনিস এখানে বাকি ছিল। আমার যখন শো করতে বলবে, শো এর জিনিসটা আমার শিখতে হবে না? আচ্ছা শো কিভাবে করব দেখেন, এই যে দেখেন স্লাইড শো নামে একটা জায়গা আছে, দেখছেন? একটু খেয়াল করেন, আমি এখন কয় নাম্বার স্লাইডে আছি? 4 নাম্বার। স্লাইড শোর মধ্যে যাই, ফরম কারেন্ট স্লাইড দিলাম। ওইখানে 2টা অপশন লেখা ছিল, একটা ফরম বিগিনিং আর একটা কি ফরম কারেন্ট স্লাইড। আমি কারেন্ট স্লাইড দিলাম। কারেন্ট মানে কি, আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে ওপেন হয়েছে, সেই জায়গা থেকে। আচ্ছা এরপর হচ্ছে দেখেন ফরম বিগিনিং দিলাম। আমি কয় নাম্বার স্লাইডে আছি? 4 নাম্বার। ফরম বিগিনিং দিলাম, কোথা থেকে শুরু হবে? একেবারে প্রথম স্লাইড থেকে। বুঝতে পারছেন? এইটা থেকে বাইর হবো কিভাবে? এখানে এসে এই যে রাইট ক্লিক করবো, এখানে এন্ড একটা অপশন আছে, এই যে এন্ড শো। দেখছেন? এন্ড শো দিলে এটা দিয়া কাইটা বের হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের খুঁটিনাটি। আরো একটা পাওয়ার পয়েন্ট বাকি আছে, আমরা ওইটা পরে আরো একটু অ্যাডভান্স, যেখানে হচ্ছে যে চার্ট আছে, ওইটা আমরা ইনশাআল্লাহ পরে ক্লাসে শিখবো।